এই বীজের মানে এই বীজটা এটার নাম হলো বাদাই ধান, বুঝলেন? বাদাই ধানটা আমন জাত, তো এটা বর্ষাকালে লাগাইলে আর কি মোটামুটি 3 থেকে 4 ফুট পানি পর্যন্ত সেচ দিতে পারে। ধানটা খুব ভালোই হয়, ছড়াগুলা বড় হয়। আর এই বীজটা মানে বেশি বড় হয়ে গেছে দেখে মাথাটা কাটতে ভালো যাচ্ছে। মোটামুটি লাগাইমু, আল্লাহর ইচ্ছা, কম না, 200 শতাংশের মতো এবার আমন রোপণের চিন্তা ভাবনা আছে। অলরেডি জমিন রেডি হয়ে গেছে, আমার পেকি করে হেলাইছে, ওই যে গাড়ি চলতে আছে ওই জায়গায়। এখন সব ভাই, জীবনে আমি, আমার বাবার অনেক জমি জমা আছে, আমি নিজেই 200 শতাংশ রোপণ করুম। কিন্তু আমি আমার কৃষি জীবনে, সাংসারিক জীবনে আমি অন্তত সরকারি কোনো অনুদান পাইনি। শুধু এই রাজনৈতিক কারণে, বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে জড়িত থাকার কারণে বিগত 17 বছরের মধ্যে কোনো সার, কীটনাশক, বীজ এগুলো এখন তো আমি পাই নাই। আমার নিজের অর্থায়নে আমি যা কিছু করি। আমার পানের বড় আছে 400, বুঝলেন? 400 পানের বড় আছে। আল্লাহর ইচ্ছা মোটামুটি ভালোই আছি। এই ধানটা শ্রাবণ ভাদ্র মাসে রোপণ করলে কার্তিক অগ্রহায়ণে পুরাপুরি ফসল পাকিয়ে যায়। ধুলডিও করণ যায়, ইরি ধান করণ যায়, সমস্যা হয় না। আর এই যে এটার পাশে ওইটা আছে স্বর্ণা ইরি, এটা থেকে ওইটা আরো ভালো। এটা 1-2টা ধান রোপণ করলে আপনার এরকম ছোপা হয়। এটাও মোটামুটি অনেক ভালো দান হয়। এই ধানে খরচ কম, বর্ষাকালে চাষ করলে পানির সেচের প্রয়োজন হয় না। এরপরে সার, ঔষধ, কীটনাশক কম লাগে। বৃষ্টির পানিতে এই ধান আল্লাহ দিলে 4টা জায়গা। এই বীজগুলো এখান দিয়ে কিছু ইন্দুরে কাটতে ফেলাইছে। এখন আপাতত মানুষজন লয়ে চালু করিয়া রোপণ করে হালিতে। আমার জমি সব রেডি হয়ে গেছে। আরো আগে করতাম, কিন্তু বৃষ্টির কারণে পারি নাই। এখন বাতি জায়গায় নিয়ে আইছি আজকে, চালু করে আমার জ্বালা উঠাই দে, জ্বালা ইন্দুরে নষ্ট করতে আছে। এই যে মনে করেন এই আমন রোপণে এটা একটা রিক্সের ব্যাপার। বর্ষার সময় পানি হয় বেশি, এই পানির সময় প্রায় মাঝে মধ্যে আবার মাইরও জায়গা ফসল, বুঝলেন? কিন্তু এরপরও সরকারি কোনো 2 টাকার অনুদান পাই না এই রাজনৈতিক কারণে। বিগত 17 বছর ফেসিবাদের আমলে সবকিছু দলীয়ভাবে বিতরণ করছে আর কি। এর আগে ওই যে বিএস আছিল ইকবাল ভাই, সম্পর্ক ভালো আছিল, কিন্তু কোনো কিছু দিত না, নাম নিত না, ট্রেনিং এ কোনো দিন তথ্য দেয় নাই, জানায় নাই। যদি সরকারি কোনো অনুদান পাওয়া যায় তাহলে ব্যাপক আকারে করা সম্ভব। এবছর মোটামুটি আমি নিজে একাই 200 শতাংশ রোপণের চিন্তা ভাবনা। 200 শতাংশ জমি আমার অলরেডি পেকি করা হয়ে গেছে। এই বীজগুলা ইন্দুরে কাটতে আছে, আমি চালু করে রোপণ করতে হইব।